আমার নিজের ভাগিনা আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। এরপর আমার কাছে এসে বলল, মামি তুমি যদি আমাকে তোমার ওই খেলার মাঠে খেলতে না দাও, তাহলে তোমার ওই গোপন ভিডিওটা আমি ভাইরাল করে দেব। তখন আমি কিছু ভেবে না করে বললাম, এই কাজটা করো না, নয়তো আমার সর্বনাশ হয়ে যাবে। এই বলে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই আমার খেলার মাঠে খেলবে, কিন্তু কাউকে বলবি না। এই বলে নিজের ভাগিনাকে দিয়ে ইচ্ছামতো আমার ওই রসালো খেলার মাঠটা খেলে নিলাম। সে তার কলাতে থুতু দিয়ে আমার খেলার মাঠে ভরে দিল। আমি প্রথমে একটু ব্যথা পেলাম, কারণ ছেলে ছোট হলেও তার বড় মেশিন। আমি তার বড় মেশিন দেখে মুগ্ধ। এমনকি আমি মনে মনে ভাবতে থাকলাম, তাকে দিয়েই প্রতিদিনই আমার খেলার মাঠের মজা নিব। এই বলে ওকে বললাম, তুই আজকে থেকে আমার খেলার মাঠের সঙ্গে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের অনেক সুন্দর একটি গল্প শোনাবো, যে গল্পটি শুনলে তুমি অনেক মজা পাবে। তাহলে চলো বেশি কথা বলে ভিডিওটি শুরু করা যাক। একটি গ্রামের ছোট্ট বাড়িতে বসবাস করতেন রোকসানা বেগম। তিনি বয়সে মধ্যবয়সী, সৌন্দর্যে ম্লান হলেও তার মধ্যে এক প্রকার অনন্য আকর্ষণ ছিল। রোকসানা বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একা জীবনযাপন করছিলেন। তার ছোট ছেলে মেয়ে দূরের শহরে পড়াশোনা করত, তাই তিনি গ্রামের বাড়িতে একাই থাকতেন। রোকসানা বেগমের ভাগিনা সোহেল একটি শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সোহেল ছিল এক চঞ্চল এবং মেধাবী যুবক। রোকসানা বেগমের বাড়িতে তার যাতায়াত ছিল নিয়মিত। পরীক্ষার সময় কিংবা ছুটিতে সে প্রায়ই মামির বাড়িতে আসত। রোকসানা বেগমের প্রতি তার ছিল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। একবার গ্রীষ্মের ছুটিতে সোহেল মামির বাড়িতে আসে। গ্রামের নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য তার মনকে প্রশান্তি দেয়। রোকসানা বেগমও খুশি হয়ে তার প্রিয় ভাগিনাকে অভ্যর্থনা করেন। প্রতিদিন সকালে তারা একসাথে চা খেতে বসতেন এবং গ্রামের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। একদিন দুপুরে সোহেল একটি মিষ্টি হাওয়ার ঝাপটায় ঘুমিয়ে পড়ে। রোকসানা বেগম তার কাছে এসে বসে এবং তার কপালে হাত রেখে ঘুমানোর চেষ্টা করলেন। সোহেলের শান্ত মুখ দেখে রোকসানা বেগমের মনেও একটি শান্তি নেমে আসে। সেই মুহূর্তে তিনি উপলব্ধি করলেন যে সোহেলের প্রতি তার অনুভূতিতে কেমন যেন এক পরিবর্তন আসছে। তিনি বুঝতে পারছিলেন না এটা কেমন অনুভূতি, কিন্তু তবুও তাকে অবহেলা করতে পারছিলেন না। সোহেলও তার মামির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করে। সে যখনই রোকসানা বেগমের কাছে বসে, তার হৃদয় দ্রুত বেগে ধ্বনি করে। মামির হাসি, কথা বলার ধরন এবং তার প্রতি যত্ন সোহেলের মনকে এক নতুন রকমের আবেগে ভরিয়ে তোলে। একদিন সন্ধ্যায় তারা একসাথে হাঁটছিল। হঠাৎ রোকসানা বেগমের পা পিছলে যায় এবং সোহেল তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে তাদের চোখে চোখ পড়ে এবং দুজনেই একটি অদ্ভুত অনুভূতি অনুভব করে। সেই মুহূর্তটি তাদের জন্য বিশেষ হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু একটা গভীর আবেগ কাজ করছে। দিন গড়িয়ে যায় এবং তাদের অনুভূতি আরও গভীর হয়। এক রাতে তারা চা খেতে বসে এবং সোহেল সাহস করে মামির সামনে তার অনুভূতির কথা বলে। রোকসানা বেগম প্রথমে অবাক হয়ে যান, কিন্তু তারপর তিনিও তার অনুভূতির কথা সোহেলকে জানান। সোহেল, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে একটা সীমা আছে, রোকসানা বেগম বলেন, কিন্তু আমি নিজেও অনুভব করছি যে তোমার প্রতি আমার আবেগ আরও গভীর হচ্ছে। সোহেল তাকে সান্ত্বনা দিয়ে বলে, মামি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি জানি আমাদের সম্পর্ক সহজ নয়, কিন্তু আমি চাই না এটা আমাদের আলাদা করুক। তাদের সম্পর্কের কথা যখন গ্রামের লোকজন জানতে পারে, তখন সবাই মিশ্র প্রতিক্রিয়া দেখায়। কেউ কেউ তাদের সমর্থন করে, আবার কেউ কেউ তাদের বিরুদ্ধে কথা বলে। সমাজের চাপ এবং রোকসানা বেগমের পরিবারের সদস্যরা এই সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের সামনে অনেক বাধা সৃষ্টি হয়। রোকসানা বেগম এবং সোহেল বুঝতে পারেন যে তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাদের অনেক সাহস এবং ধৈর্যের প্রয়োজন হবে। তারা সিদ্ধান্ত নেন যে এই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেবার জন্য তারা সমাজের সামনে নিজেদের ভালোবাসার প্রমাণ দেবেন। সোহেল তার পরিবারের সাথে কথা বলে এবং তাদের বোঝানোর চেষ্টা করে। রোকসানা বেগমও গ্রামের প্রধানদের সাথে কথা বলেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন যে ভালোবাসার কোনো বয়স বা সম্পর্কের সীমা নেই। ধীরে ধীরে সমাজের মানুষ তাদের সম্পর্ক মেনে নিতে শুরু করে। তাদের ভালোবাসা এবং দৃঢ়তা দেখে সবাই বুঝতে পারে যে এই সম্পর্কের পেছনে প্রকৃত ভালোবাসা রয়েছে। সমাজের মেনে নেওয়া তাদের জন্য ছিল এক বড় বিজয়। সোহেল এবং রোকসানা বেগম তাদের নতুন জীবন শুরু করেন। তারা একসাথে অনেক সুখে জীবন যাপন করতে থাকেন।
তাদের ভালোবাসা আরও গভীর হয় এবং তারা সমাজের মধ্যে এক নতুন উদাহরণ স্থাপন করেন যে সত্যিকারের ভালোবাসার কোনো সীমা নেই। ভাগিনা এবং মামির ভালোবাসার এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসার কোনো সীমা নেই। এটি সমাজের বাধা এবং সময়ের সীমা অতিক্রম করে। সত্যিকারের ভালোবাসা সকল প্রতিকূলতা জয় করে এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। Be patient.